ইয়াকুব নবী বাস করিতে কেনানে আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাবিরা এবারে আপনারা কি করবেন না করবেন আপনারা দেখেন। স্বামীর ভালোবাসবেন না গালাগালি দেবেন না বাপের ডেকে মার খাবেন আপনারা দেখেন। বহু ভাবি দেখা গেছে ভাইদের ডেকে স্বামীর মার খাওয়া ফাঁসা, কথা ঠিক না? অপমান করা, আবার মিলতে মিলতে নাই বুঝতে পারিনি তোমার এরা করবে, আমি বুঝতে পারিনি, তুমি আমার ক্ষমা করে দাও। স্বামীর কলিজা আঘাত দেবেন না, আঘাত দেবেন না। স্বামীর বদদোয়া নেবেন না, বরং স্বামীর দোয়া নেবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মা বাবাদিরা, এইবার আমি আপনাদের একটা মজার কথা শোনাই, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই তো রাত 1টা পর্যন্ত হওয়ার পরে তো হয়ে গেছে, এই তো 1টা বাজে 20 মিনিট বাকি। এই একবার তাকবীর দেন নারে তাকবীর। ভাই তাহলে এবার ছেড়ে দিই। তাই তুমি বলছো, লোক বলতে শুনবে না, এইগুলো ভালো জিনিস না। যারা যাদের শোনার মন আছে তাদের শুনতে দিতে হয়, কথা ঠিক না? একটা গজল বলে নেই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে বন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে বন্ধ আসে। ওই আমি তোমার প্রেমে যাব মিশে দূরে রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ওই আমার এই বুকেতে বইছে খরা, ওই আমার এই
পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইয়া দে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন আল্লাহুম্মা জোরে বলে মাওলানা ওয়া আলা আলিহি ও বাপ ওই ছেঁড়া শাড়ি টুকরা টুকরা শাড়ি ছেঁড়া ওই রকম পরে যদি আমরা বাপের বাড়িতে থাক শ্বশুর বাড়িতে থাকতাম আর বাপ যদি আসতো সঙ্গে সঙ্গে বাপের হাত ধরে ঘর ভিতর টেনে নিয়ে আসতো যে কোথায় বিয়ে দিয়ে এতে একটা ফকির ধরে ধরে এই শাড়ি আর ফাতেমা কি বললো জাব্বা আজকের দিনটা ঘরের ভিতরে আসবেন না আমি প্রচন্ড সমস্যায় আছি আপনি দেখলে আপনার জামার উপরে রেগে যাবে আপনি তোমার বলেছেন তুমি তোমার স্বামীকে কষ্ট দেবে না সেই জন্য ভাবি সব ছেঁড়া শাড়ি পরে ঘুরবে গরিবের সংসার তোমার আব্বা এসে যদি বলে মা শাড়ি ছেঁড়া কেন তুমি বলবে নতুন শাড়িগুলো সব পরিষ্কার করতে দিয়েছি সার্ফ দিয়েছি ওই জন্য পুরাতন শাড়িটা পরে আছে কথা বুঝে আসছে তাহলে আব্বা খুশি না বাজার কেন মেয়ে বলতে মানে সঠিক সেজন্য আমার মায়েরা স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের যন্ত্রণা চলে এসেছে বাহ যারা মাসে মনে হয় শরীরে আসছে খাতাটা দুমড়ে ধরে তরোয়াল নিয়ে আসছে এই তরোয়াল দেখে লোকের এত ভয় আমি যত জলসায় গিয়ে যখন এই তরোয়াল আনে লোক আস্তে আস্তে চলে যায় কোথা তো কোথা তো আমি আসছি মানে বুঝতে পেরে চাঁদা তুলবে চাঁদা তোলার অর্ডার আল্লাহ নবী তুলেছে সাহাবারা চাঁদা দিয়েছে আমাদের ভয় করলে হবে কি এই তো প্রত্যেক বছর চাঁদা দিয়ে মাহফিলটা করে আসে আমি একটা রিস্ক নেবো আপনাদের কাছে গরিব পাড়া কিন্তু অধিকাংশ ইটের বাড়ি একটা কথা বলবো আজকে আমি একটা প্রথম দাওয়াত দিয়ে দিই আমার মাদ্রাসার জলসা বাৎসরিক পয়লা মুখে বলে পয়লা পৌষ জলসা এটা চির নির্ধারিত বাৎসরিক আর মেয়ে হোস্টেলে পড়াশোনা করে 300 প্রত্যেকদিন সেই সমস্ত বাচ্চাদের 3 সাজ খেতে দিতে হয় আপনারাই যাবেন মাদ্রাসাটা দেখে আসবেন আর মাদ্রাসার জন্য দোয়া করবেন একটাই কাজ আপনাদের আল্লাহ যেন কবুল করে নেন এই দোয়াটা করবেন সবাইকে দাওয়াত দিলাম পয়লা পৌষ দিনের বেলা সকাল 8টা থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত মাহফিল হয় প্রত্যেক বছর পয়লা পৌষ আপনারা সবাই যাবেন সবাইকে দাওয়াত দিলাম আমার জন্য দোয়া করবেন একটু তাকবীর দেন নারে তাকবীর আচ্ছা জীবনে একটা রিস্ক লবো আজকে 2500 টাকা চারজন বলতে পারবে যে আমার আব্বা মায়ের জন্য বা দাদু আর দাদিমার জন্য বা আমার ব্যবসার জন্য 5000 টাকা দেওয়ার লোক তো ধরো কাশীনাথপুরে সেরকম ধনী লোক এখন হয়নি তবে আগের চেয়ে এখন অনেকটা ধনী হয়েছে যেরকম এই ঢালাই রাস্তা ছিল না কি ছিলি রে বাবা এইটা কি অবস্থা তারপরে এই রাস্তাঘাট কি বিজিবিচ্ছিরি রাস্তা ভ্যান যাওয়া যেত না এত বিয়াড়া রাস্তা ছিল এটাও ছিল খাওয়া দাড়ি উঠে বড় দাঁড়া আল্লাহ পাক সব ঠিক করে দিয়েছে আল্লাহ পাক আপনাদের অনেকে ব্যবসার ভিতরে 95 টাকা না 98টা হয়ে গেছে পাকা বাড়ি হয়ে গেছে হয়তো সব ছাদ না দিতে পারলো অ্যাডভেস্টার সেজন্য আমার ভাইদের বলবো 5000 টাকা দেওয়ার মতো যদি ক্ষমতা থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু 2500 টাকা একজন বলতে পারবেন এক বছর পরে দেবেন 2500 টাকা একজন কেউ বলবেন বাবু ও ভাই তুই উঠে গেলে তো এখানে বস
তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই হুজুরের কথা শোনা দরকার আছে না, সেজন্য কথা শুনতে না, কথা শুনে মারবো। আমার ছেলের বয়স 30 বছর, মাওলানা হয়ে মুফতি হয়ে ফের ডাক্তারি করে। ছেলের জন্য বুঝতে পারছেন, মারা যাবে না, যাবে না, হাল তাল গুলো রাখতে পারি। তাকবীর দেন, নারে তাকবীর। একজন বলবেন যে আমি 2500 টাকা দেবো, ইস এই বাবু দেবে আর সেই সোনার মানিক দেবে। ইস কাশীনাথপুর গরিব হলে কি হবে, কলেজে আছে, দিল আছে, কিছু লোক শুধু কলজেলে ঘরে ফ্যাপসা নেই, কিছু ফ্যাপসা আছে কলজেলে, মানুষ ডুবে আছে। আল্লাহু আকবার। কি নাম, দুটো নাম, মশিদুল আর আকবর দেওয়ান। মশিদুল দেওয়ান আর আকবর দেওয়ান চারজন হলে আমি হাত তুলবো বলেছি, একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। সম্মানীয় মশিদুল দেওয়ান বলেন জিন্দাবাদ, সম্মানীয় আকবর দেওয়ান বলেন জিন্দাবাদ। কার মশিদুলের? ইস ভাই ভাই, আব্বা মা আছে? আব্বা মারা গেছে, আর এই বাচ্চা। আল্লাহ আল্লাহ, মায়ের পেটের ভাই, তানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা। আল্লাহ গো, এক মায়ের পেটে ভাই 25-25 করে দিল টাকা। আল্লাহ দুজনার, আল্লাহ আব্বা মাটির জমিনে চলে গেছে। আল্লাহ দুনিয়ার জমিনে না, আয় আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলে বাগান করুন। আল্লাহ আমার ভাই মশিদুলের জানের টুকরা বাচ্চা চলে গেছে। আল্লাহ গো, আব্বা আছে দুনিয়ায়, আল্লাহ আব্বা বেঁচে আছে দুনিয়ায়। আব্বা দিলে সফর দিন, আব্বা দিলে শান্তি দিন, আব্বা হাত তুলেছে বাচ্চার কবরে নূর দিন। আল্লাহ গ্রাম পাড়া প্রতিবেশী হাতে তাল করেছে, আল্লাহ কবুল করে নিন। এমন বাচ্চা, এমন বাপ কজন দুনিয়ায় রেখে যাবে, এমন বেটা কজন দুনিয়ায় রেখে যাবে। আব্বা মরে গেলে বেটা হাত তুলে দোয়া চাবে, দয়াময় আমার মশিদুলের দান কবুল করুন। আল্লাহ গো, আকবরের দান কবুল করুন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর দুজন 25টা করে বলবে, জান ঠান্ডা হয়ে যাবে। হাত তুলে দোয়া করব জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতা নাই দুনিয়ায়। আরেকজন বলবে 2500। দাতায় দান করে বকরির কপাল আগুন লাগে, দাতায় দান করে বকরির লুঙ্গি ছেড়ে। রাসূল বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। আর একটা 2500 বলবেন বাপ, গরিব মানুষ, গরিব দান 2500 টাকা সামনে বছর দেবে। চারজনের কাছে দাবি করেছি। আর একজন বলবেন বাবু মাইক টেনে হচ্ছে কেন, ওই ওখানে কোথায় তার টারে ঘাপ পড়ছে। 2500 টাকা। কারো মা মারা গেছে এরকম কোন বন্ধু নাই, 2500 বলবেন, আমি দোয়া করব। কাশীনাথপুরে সোনার মালিক। তবে শুনে রেখে দেন, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না, বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, টাকা পরিচয় দেবে না, কেউ পরিচয় দেবে না। আল্লাহর কোরআন জানা ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, গোপন দাতা 3 নম্বরে। আল্লাহ গোপন দাতা, আলাদা দানি। আল্লাহ গোপন দাতার অন্তরের খবর রাখেন। 3 নাম্বার কাশীনাথপুর বলে কথা। আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। আল্লাহ গোপন দাতার মৃত্যুর আগে কাবা তওয়াফ করাবেন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বলবেন শেষ আর 2500। 4 নম্বরে 3 কমপ্লিট। 4 নম্বরে 2500। 4 নম্বরে 2500। আর একজন বলবেন বাপ
আছে আপনার ন্যাংট করবে, বাপের নাম ভুলে যাবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আন্ডার ফান্ডা খুলে লে, বলছে ভিতর যাইয়া আছে কি করবো রেখে দিই, বলছে ও খোল। ও মুসলমানেরা যাইয়া খুলে নেবে, আন্ডার প্যান্ট খুলে নেবে, শার্ট খুলে নেবে, গেঞ্জি খুলে নিয়ে এমন একটা জায়গা দেবে, সে জায়গায় লাট সাথী নাই, বাতি নাই, মার্বেল নাই, এসি নাই। আল্লাহর নবী জানান দুনিয়াতে থেকে যদি দান করে যেতে পারো, আমি নবী কথা দিলাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই দান কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। আর একটা হবে বাবা সিদ্দিক আকবর দান করে পৃথিবীর আগে নাম্বার, মা খাদিজা দান করে জান্নাতে চলে গেছে। ও কলিজার টুকরা রাত দুনিয়ার আগে নাম্বার, ফাতেমা দান করে জান্নাতের আগে নাম্বার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা 2500 কে আছে? কে আছে বলেন? মানুষ ভাবছে ফেরাউন জাহান্নামী, নমরুদ বেঈমান কাফের মুখ করে জুতোর বাড়ি, নমরুদ জাহান্নামী, আবরাহা জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, হারুন জাহান্নামী। এদের টাকা ছিল না? ছিল না? কথা বলে। পুরো ভাঙড় থানার টাকা যদি এক জায়গায় করা হয়, একটা কারুন কাফের টাকা সমান হবে না। পুরো ভারতের টাকা যদি এক জায়গায় করা হয়, ও কলিজার টুকরারা, তারা বলেছিল আমরা পৃথিবীর আল্লাহ। পৃথিবীর কি আল্লাহ? আমরা আল্লাহ। আল্লাহকে তাই 4 নম্বরে একজন টাকাওয়ালা বলবেন সত্যি ফেরাউন কাফের, তাহলে আমি দিলাম 2500 টাকা, 2500 টাকা 1 বছর পরে দেব। বলবেন বাপ আর একজন, 4 জনের কাছে দাবি করেছিলাম, 3 জন হয়েছে গরিব পাড়া, তো সেই গরিব নাই। যদি কেউ গরিব না হয়ে গরিবের ভাম করে, আল্লাহর বিচার করবে। আল্লাহ যার যতটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করতে হবে। থাকলে আলীর মতো নেই বলা যাবে না, ভিক করে খেয়ে মরবে। আলী কারবালা বাজু 6 টাকা ছিল, বলেছে আছে, লে এলে তুই লে, সব দিয়ে দিয়ে বলছে তার কিছু নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে 60 টাকার ব্যবস্থা করে দিয়েছিল। আর একজন বলবেন 2500, এই কথা 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 শুনবি আল্লাহ ফট করে নাম লিখলো, অভিযোগ ঠেলা দাও, আসার কথা শুধু আসার কথা। এই জন্য ছাড়া তোলার সময় হাত পাতের মতো তুললি ফট ফট, বিশাল রাগ হয় আমার। যদি ঘুম পাড়ে যদি আলিশি বাঁক ব্যাপার হয়, তাহলে হাত ঠেলে এদিকে হাতে নাম কি রে? খবরদার। আর একজন বলেন 2500, হাত তুলুন। আছে কোন বন্ধু? হুজুর আমি 2500 টাকা দেবো হুজুর। 4 নাম্বার আলী নূর, আলী নূর, আলী নূর। আসলে দানি বংশ আলাদা, ফকিরের বংশ আলাদা, জাহান্নামী বংশ আলাদা। আর আল্লাহর দোস্ত যারা হবে, আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে। আর সোনার আলী নূর কোথায় বসেছিলে? নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে, যোগ্য বাপের যোগ্য বেটা আলী নূর জানাব, নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। খোদা দয়াময় কবুল করিও, আলী নূরের হায়াতে দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো, কবুল করো গো রব্বানা, খানায় কাবানা দেখায়া বউ দিও না। 2000 লোক না, আর 2500 লোক না, 2000 টাকা দিতে হবে। 2000 নামাজ কখন? এই বাপজি ঠিক বলেছে, জোহরের নামাজে কে দেবে? 2000। 5 ওয়াক্তে 5 জনের ফিট করবে। আল্লাহ তার মায়ের কবর গোলাপ ফুলের বাগান বানান, আল্লাহ তার আব্বার কবরে জান্নাতের দরজা দেন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। 2000 টাকা প্রথম কে বলবে? আব্বা মা যাদের মারা গেছে, কোন ভাবি, কোন বোন, কোন মা, কোন চাচিমা। আল্লাহ রাসূল বলেন, মান জাআ বিল হাসানাতি
ফালাহু আশরু আমসালিহা। বান্দারে তোরা 1 টাকা দিলে আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ভালো 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 ছেলে এই গ্রামে এসে পড়েছে। হ্যাঁ ছেলে, যত ভালো ভালো ছেলে এই গ্রামে, এই গ্রামের দুটো জামাই, একটা জামাই দিয়েছে 2500 আর একটা জামাই দিয়েছে 2000, কিন্তু এই গ্রামের যুবকরা বসে আছে। আল্লাহ, ফেরাউন মানুষ ছিল, নমরুদ মানুষ ছিল, কারুন মানুষ ছিল, সাদ্দাত মানুষ ছিল, হামান মানুষ ছিল, আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি ও মানুষ ছিল। বলেন আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, বলেন আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি। যে বলবে না এর উপরে আল্লাহ লানত, এর উপরে গজব নাযিল হবে। এই নবীর যে পিটেছে তার মুখে জুতোর বাড়ি আমরা মারবো না, মারবো না, চুপ করে আছেন কেন? আপনি কি আবু জাহেলের দলের লোক? নবীর আমলে বেঁচে থাকলে নবীর ধরে মারতেন? আবু জাহেলের মুখে জুতোর বাড়ি মারবো বলতে একটা লোকের মুখে মুখে জুতোর বাড়ি মারবো? কিয়ামত পর্যন্ত বাড়ির লোক পায়খানা করতে যায়, কিয়ামত পর্যন্ত। আমি যতবার মক্কা মধ্যে নিয়ে গেছি তো আবু জাহেলের বাড়ি পায়খানা করে, রুমে পায়খানা লাগে চলে আসি, বলে বেঈমানের বাড়িতে পায়খানা, রুমে পায়খানা লাগে চলে আসি, যে কাফেরের বাড়ি পায়খানা করে নবীর ধরে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে বেঈমান। বলেন আবু জাহেলের মুখে মারি জুতোর বাড়ি। এই কথা আল্লাহ শুনে খুশি না বেজা? আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস দিতে পারেন একটা যদি জিন্দেগি আমল কবুল হয়ে যায়। সেজন্য 2000 টাকা কেউ দিল, একজন দিয়েছে। আল্লাহ আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আর একটা রাসূলুল্লাহর প্রেমিক আছেন, হুজুর আমি 2000 টাকা দেব, 2000 টাকা 1 বছর পরে আমি দেব। আল্লাহ আপনার স্ট্রোক থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ আপনার বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কদিন চোখের সামনে রাস্তায় দেখা যাচ্ছে মাথা ঘি ছড়িয়ে গেছে, বুকে ডুবেতে বাইক লরি চলে গেছে, এরকম কয়েকটা যুবক রাস্তায় পড়ে মারা গেছে। ও যুবক কখন মরে যাবে কেউ জানে না, তবে নবী বলেছে যদি দান করে তাহলে ও সাদকা করে, আল্লাহ নবী বলতে বড় বড় বালা থেকে বেঁচে যাবে। মায়েদের কাছে যাও, আর প্রত্যেকে 2000 টাকা দিতে বলছে, যাও দাঁড়াও। আর একজন 2000 দেবে বাপ আছে, এই জলসাটা চালাতে হবে সামনে বসে, 2000 টাকা আর একজন দেন বাপ। 2000 টাকা হবে না আর একটা? আব্বা মা কারো মারা গেছে মনে করতে হবে, চোখ মুজে খেয়াল করেন আমার আব্বা আছে না মা আছে না, অনেকে বিকেল মনে নেই, আজান হলে মসজিদটা মনে থাকে, বলো আজান হয়েছে কখন জানে না। গিন্নি বলছে আর শুক্রবার তুমি নামাজ পড়তে যাবে না, বলছে মনে নেই। এরকম লোক আছে না? একজনে কাছাকাছির লোক, নাম বলবো না, ঈদের নামাজ পড়ে সব গ্রামের লোক বাড়ি আসছে, আর ও বলছে তোরা করতে আসি রে, কোল পড়া পড়া হচ্ছে না, ঈদুল ফিতরের নামাজ, রোজারি ঈদুল ফিতর মুসলমান, তা বলছে কোল পড়া মানে তুই নামাজ পড়ি না, তুই ঈদ তো বলছে কোন শালা বললু নি আজ দিব্যি নামাজটা কাদা হয়ে যাবে। দেখো কাওরা জানে ঈদ, বাগদি জানে ঈদ, মুচি জানে মুসলমানের ঈদ, জানে না? জানে না? এক মাস না খেয়ে রয়েছে, মোল্লারা দোকানে বেচা কেনা হয় না, সিঙ্গারা পচে ক্ষীর হয়ে গেছে, জিলিপি পচে তরকারি হয়ে গেছে, চপ পচে আটা উঠে গেছে, পাগল হয়ে যাচ্ছে কখন ঈদ যাবে। আরে মুসলমানের জন্ম, বলছে তোরা কি কোল পড়া খেয়ে আসিস, মানে কলম খতম হয় না লোকের বাড়ি, অনেক লোক খেয়ে দিয়ে বেরিয়ে আসে, তা বলছে তুই জানি না আজকের ঈদ, তো বলছে ঈদ আজকের ঈদ, বলছে কোন শালা বললু না আজকের ঈদ, দিব্যি নামাজটা কাজা হয়ে গেল। কথা বুঝতে পারেননি? হিন্দু খ্রিস্টান বাগদি তারা জানে ঈদ,
এই ঈদে আল্লাহ সামিউন বাসির আল্লাহর কসম ঈদের নামাজ পড়ে যাচ্ছি রোজার রমজান মাসে ঈদে আমাদের বাসুকিয়া ঈদগাহ আছে যদি কোনোদিন যান দেখবে ও প্রায় 10-12 হাজার লোক একসঙ্গে নামাজ পড়ি আর সেখানে আমার একটু বয়ান টয়ান ডাকতে হয় দেশের ছেলে হিসাবে এবারে খড়গাছি নামাজ পড়াতে এসেছিলাম ওরা ফের বলেছিল আমি লোক যাবো না গ্রামে থাকবো বছরে একটা ঈদ ওখানে দু চার কথা বলতে হয় তো ঈদে ডেকে নিয়ে গেছে তো আমি গিয়েছি গিয়ে দেখি একজন মেহমান সাথে তাহলে ভাই তুই নামাজ পড়িনি বল তা তোমার ঈদ মেইন নাসানি মুসলমান আপনাদের গ্রামে আছে শুক্রবার নামাজ পড়তে হয় সাপ্তাহিক যে ঈদ এরা মুসলমান আপনাদের গ্রামে আছে না হ্যাঁ না বলো ওরা আবার বললি রাস করে আমি শুক্রবার যাই না যাই তুই যা এরকম বিয়াদব আছে না নাই সেজন্য আল্লাহ পাক সকলে সঠিক জ্ঞান দান করেন সেইজন্য আর একজন 2,000 টাকা আমার বাপ একজন বলবে 2,000 যেগুলো কাশিনাথের লোক না বিদেশি লোক বাইরে বোনাই জামাই তো দুজন দিল আর জামাই আছে আল্লাহ দুটো জামাই যদি থাকে লাইন করে দেন সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো দেখা যায় জামাইয়েরা জায়গা মতো জামাই করে আল্লাহ ভালো পরিবেশে ছেড়ে বলে এখানে হাজির হয়েছে আল্লাহ যদি আজ জামাই থাকে আর একটা 2,000 টাকা বলুক আল্লাহ কবুল করেন সকলে জোরে বলুন আমিন একটু আমিন বলেন আমিন ফিরি বলেন আমিন আমিন আল্লাহ কবুল করেন বলেন আমিন ও ভাবিরা খালারা তোমরা এক বছর পরে দেবে 2,000 টাকা কি বলতে পারো না এক কাজ করেন 8 জনে 1,000 টাকা করে দেন কজন এই 8 জন যদি 1,000 টাকা করে না দেন তো কবরে কি হবে না হবে আমি বলবো দিতে হবে দেবে যাই হোক মানে আল্লাহর কসম আল্লাহ চায় আজকে রাতে আল্লাহ চায় সবাইকে মেরে দিতে পারে যারা সব কোটা মরে যাবে পারে না সেজন্য যা হয় হোক না কবরে গেলে বুঝতে পারবে ওই কথা জীবনে মুখে আনবে না যে যা হয় হোক বা উল্টো পাল্টা কোনো কথা বললে ঈমান চলে যাবে শুধু কবরের দিকে কাঁদতে বলেছে রাসূল তাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে সব সময় কবরের কাছে গিয়ে কাঁদতেন যে আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে টিকিট পেয়ে গেছে চারটে খলিফা তো অটোমেটিক পেয়ে গেছে আল্লাহ আমার উপায় কি হবে আমি কবর থেকে বাঁচবো মা খাদিজা পৃথিবীর আমির আম্মা আসমানের নিচে আর মা খাদিজার মতো तमाम পৃথিবীর জমিনে একজন নারী জন্ম লাইনি আর কিয়ামত পর্যন্ত নেবে না 8 জনের 1,000 কোটি টাকা দিতে হবে কোনো কথা চলবে না জাকির দেওয়ান এক নাম্বার 8 জনের 1,000 আল্লাহ গো 8 জনের 1,000 জাকির বাবু দিয়েছে 1,000 আল্লাহ আরেকজনকে বলবে 1,000 আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ জানালাম যারা দেবে তাদের আমি প্রত্যেক টাকা ফেরত দেব রাসূলুল্লাহ জানান যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে আল্লাহুম্মা আমিন সবাই হাত তোলেন যেন হাত তোলে প্রত্যেকে হাত তোলেন আয় আল্লাহ আপনার পাগল জাকির দেওয়ান তার কলিজার টুকরা বেটা মারা গেছে পিছনে কবর ওগো আমার আল্লাহ বাপের নাম মাইকে বলছি বেটা কবরে শুয়ে শুনছে আল্লাহ বাজারে দানের ওসিলায় সন্তানের কবরে জান্নাতের দরজা খুলে দিন আল্লাহ বাদাম কবুল করে নিয়ে সন্তানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন আল্লাহ মা জাকির দেওয়ানের মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলতে পারছেন না নারী তাকবীরটা চিল্লে বলবেন না নারী তাকবীরটা এইবার আরেকজনকে বলবে 1,000 টাকা কার ব্যাংকে কত আছে কার বাড়িতে কত আছে কার এটিএম এ কত আছে আল্লাহ জানে
শরীফুল লস্কর 1000 টাকা খাস করে দোয়া করার জন্য বলেছে, দোয়া করব। আরেকজন বন্ধু আমার আল্লাহর দোস্ত হওয়ার জন্য 1000 টাকা বলবেন, 1 বছর পরে দেবেন। আরেকজন 1000 টাকা বলেন, 1 বছর পরে দেবেন। আল্লাহ কি নাম ভাই? এই আখের রুটি আসছে তুই বেরিয়েছে কি জানি। এই বলে ফেলেছেন, বল বলো 1000 টাকা। ভাত দেখে বোঝা যাচ্ছে গরিব লোক না। ও ভাই, আল্লাহ তোমার বরকত দেবে, সামনে বছর দেবে, কত আগা বিঘা যায়। আল্লাহ মুসিবত থেকে ঠেকাবে। বলো তুই উঠে আসতে এখানে আসছিস, বলো একটা রিক দে, বলো আল্লাহ দেবে, এটা আল্লাহর জন্য দিচ্ছি। বলো ভাত দেখে বোঝা যাচ্ছে টাকা আছে, রানিং কিছু ইনকাম আছে, নাহলে খালা নাম থাকে থাকে। বাস্তব আমি আন্দাজি বলছি যে ভাই রানিং কিছু ইনকাম আছে না, যা কালার যা চাদর, এতে দেখে বোঝা যাচ্ছে মাল আছে। কথা ভুল বলেছি কি? জি 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, দেবে ইনশাআল্লাহ। আচ্ছা যদি দেয় আপনারা সবাই খুশি তো? বলেন ইনশাআল্লাহ। দেখেন সবাই খুশি। নারায়ে তাকবীর। আমাদের সম্মানীয় আব্দুর রশিদ সাহেব বলেন জিন্দাবাদ। আর জোরে বলেন জিন্দাবাদ। সম্মানীয় আব্দুর রশিদ সাহেব বলেন জিন্দাবাদ। আমার ভাইয়ের ভাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই সুস্থভাবে বাঁচিয়ে রাখবেন বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবেন বলেন আমিন। আল্লাহ যদি চাষাবাদ করে চাষাবাদে প্রচন্ড বরকত দেবেন বলেন আমিন। জোরে বলেন আমিন। আরেকজন 1000 টাকা দেবেন। এই এতগুলো যে আমিন বলছে, দোয়া করছে, এই সুযোগটা পাবেন না। কোথায় ঠোকর খেয়ে পড়ে মরে যাবেন, ছাট করে দান করে দেন যদি বাঁচতে চান। আল্লাহ রসুল বলেছে আসসাদাকাতু তারাদ্দুল বালা, যদি দান করে তো বালা থেকে আল্লাহ বাঁচাবে। রাসূলুল্লাহর হাদিস। মরে যাওয়ার আগে আমাদের দান করতে হবে, কেন এই দান কবরের প্রহরী আর পাহারাদার হবে। আর একজন 1000 কেউ আছে বাপ, ছেলেদের খালার থেকে বলা যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো, মনে মানে খাওয়া হয়, কিন্তু লম্বা চওড়া দুর্বল লোক আলাদা। হ্যাঁ আর একজন 1000 টাকা বলবেন, বাপ আব্বা মা নাই, সেরকম কোনো ছেলে আছে, দাদু দাদি নাই, 1000 টাকা দেবেন। আর একজন এই হলো জ্ঞানী লোক। আব্বা মায়ের জন্য দোয়া করতে বলছে। আপনাদের ভিতরে কেউ আব্বা মা হারা আছেন, একজন দোয়া করবো রশিদ ভাইয়ের সঙ্গে। 1000 টাকা সামনে বছর দেবেন বাপ আছে একজন, সামনে বছর দেবেন 1000। দাতায় দান করে বকিরের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকির কোলে বাদ পড়ে। বিরাট গরিব পাড়া, একটু পানি কেনা পানির বোতল বোতল রাখতে হয়, মাঝে মাঝে চা ফা দিতে হয়। কেনা পানি বিক্রি হয় না চন্দনেশ্বরে, কলকাতা হয়ে যায় নতুন কেনা পানির বোতল 2-4টা থাকলে যে হুজুর তাকবীর দেন না, নারী তাকবীর। আরো চিল্লে বলেন নারী তাকবীর। দাতা গণ বলেন জিন্দাবাদ। তাহলে কত হলো ও ভাই? তোর নাম আব্দুল জলিল। তাকবীর দেন না, নারী তাকবীর। হ্যাঁ বলে দিচ্ছি। আমার আব্দুল জলিল ভাই বলছে আমি 3000 টাকা। আপনার খুশি না বাবা? 3000 মানুষ আছে গো, শুকনো আলাদা, জান্নাতি লোক আলাদা, আবু জেহেল আলাদা, আবু বকর কথা বলে আলাদা। তো আমার এই ভাই দিল পরপর 1000 করে, আলামিন দেওয়ান 1000। ও ভাই কোন ভাবি 1000 টাকা বলে নিয়ে শিওর দেবে। আমি বলছি তুমি যাও, তুমি এখান থেকে বলো কে দেবে 1000, যদি না বল তখন বলবেন যান।
আলামিন দেওয়ান 1000 সে বহুত দোয়া করছে তাহলে কটা হলো 1000 1 2 3 4 5 5 এদিকে 2 6 7 আর কত দিল 10 তিনটে আর তিনটে দিলে 10 হবে বলবেন আর একজন বাপ এই কোচি তোমরা যারা এই মোটা মোটা ছেলেরা আছো ভালো চাদর দাও কার গায়ে আছে 1000 টাকা বলো বলো 1000 টাকা বলো 1000 টাকা বলো আমি তো ধনী লোককে চিনতে পারছি নাহলে নাম বলতাম আর যারা সময় ধনী গরিব জানা যায় না সকলের গায়ে চাদর থাকে আর একজন 1000 শোনেন একটা কথা আমি আপনাদের বলে দিই রাসূলুল্লাহ যখন বেঁচে ছিল কথাটা জীবন ভর মতো মনে রাখবেন তখন আবু জেহেল কোটিপতি আবু লাহাব কোটিপতি মন্ত্রী আবু লাহাব কোটিপতি আবু জেহেল কোটিপতি এরা মন্ত্রী এরা কি মন্ত্রী আচ্ছা মন্ত্রী টাকা ছিল না ছিল ছিল এই দুজন মুমিন না কাফের জাহান্নামে আবু বকর সিদ্দিকের টাকা ছিল না আল্লাহর কসম টাকা নেই কয়েকটা গম আর কয়েকটা খেজুর নিয়ে দিরহাম নিয়ে রাসূলের কাছে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই দান করলো আমি দান করতে পারি না আমি কয়েকটা দিরহাম এনে কয়েকটা খেজুর এনেছি কিতাবে লেখা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ থলিটা নিয়ে মালের উপরে ঢেলে দিয়ে ওমরকে বললেন ওমর তুমি কত এনেছো বলছে আমি এত এনেছি এত বাড়ি রেখে এসেছি হযরত আলীকে বলল তুমি কত এনেছো বলছে আমি এত এনেছি বাড়িতে এত রেখে এসেছি জিন্নুরাইনকে বললেন তুমি কত এনেছো বলছে আমি এত এনেছি আর এত রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কত এনেছো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যা ছিল সব এনেছি কিছু না আমার বাড়িতে আমি আল্লাহ আমার আল্লাহ আর আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি জোরে সুবহানাল্লাহ বলো আরো চিল্লে বলে আপনাদের এরকম একজনের মন টানে না বাড়িতে তো আসে 1000 টাকা দিয়ে সামনে বসে উসমান দেওয়ান তাহলে 7 6 7 8 এইটা দিয়ে হচ্ছে না 8 তাহলে বাকি আছে দুজন একটু হাত তুলবার বার করেছি আর একজন 2000 টাকা বলবো কোন যুবক বন্ধু আছো আমি 8 জনের কাছে দাবি করেছিলাম ইনশাআল্লাহ হয়ে গেছে আর দুজন বলবো সামনে বছর দেবে আল্লাহ বরকত দিক আল্লাহ রিজিকে বরকত দিক বলবে এখানে চলছে হয় बहुत दिन सादा सही से रबीती बात जन नतून आड़ा लोग आंगन को तो लोग मुझे दिसे सलाम पढ़ दुआ बेकार फालतू या नबी सलाम ऐसा भात में खबरों का एक ऐसा भात में खेल लिया आ गया आप सुल्ताने मदीना मोहब्बत ओहियो सकीना नूर से और सीना मिश्क से बहता पसीना या नबी
या रसूल सलाम या हबीब सलाम ओ नबी नमो प्यारा या रसूल नमो प्यारा या हबीब नमो प्यारा अर्श पर हकले पुकारा सद पैगंबर है आया हमारा या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह টাকা কই রে লিয়া লিয়া এ পাথর টাকা টাকা সাইফুল দেওয়ান তিনা খোকন দেওয়ান তিনা সব তিনা আছে জলিল দেওয়ান 3000 শাইনুল মোল্লা 3000 সব গড়ে 3000 কোনটা এটা এইটা এ তো আমার মহব্বতের আল্লাহ কত এটা 400 মাস আল্লাহ আমার মায়েদের কবুল করুক এই জটিল লেখাতে এটা কি কে লিখেছি তুমি তুমি পড়তে পারবে বলো তুমি বলো দাও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখেছো হ্যাঁ আবেদ গাজী 1000 মর্জিনা 1000 সুপিয়া 500 মুসলিমা 500 বলো বলো তরিকত 1000 তরিপান 1000 বলো আরেকজন নাম কি আচ্ছা বলো সাইদা 500 সোকেদা 500 ও দাঁড়িয়ে লিখে গন্ডগোল বললাম